বাজেটে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের জন্য সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার রাজ্য বিধানসভায় আগামী অর্থবর্ষের বাজেট পেশ করেছেন চন্দ্রিমা। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে যা মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। প্রত্যাশিতভাবেই তাই বাজেটে ছত্রে ছত্রে নির্বাচনী অঙ্ক। যে অঙ্কের হিসাব মেনে গ্রামের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে 44,139 কোটি 65 লক্ষ টাকা। এবছরের বাজেটে আর কোনো ক্ষেত্রে এই পরিমাণ বরাদ্দের উল্লেখ নেই। পুর ও নগর উন্নয়ন বিভাগে বরাদ্দ করা হয়েছে 13,381 কোটি 68 লক্ষ টাকা। 294 আসনে পশ্চিমবঙ্গ বিধানসভায় বেশিরভাগ কেন্দ্রই গ্রামে। 170 থেকে 180টি আসনে গ্রামীণ ভোট প্রতিবাদ নির্বাচনে নির্ণায়ক হয়ে দাঁড়ায়। ফলে গ্রামকে যে এবারের বাজেটে দুহাত ভরে দেওয়া হবে তা খানিকটা প্রত্যাশিতই ছিল। বাজেট ঘোষণা করতে গিয়ে পথশ্রী থেকে বাংলার বাড়ি একাধিক গ্রাম কেন্দ্রিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির কথা জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পথশ্রী প্রকল্পে আগামী অর্থবর্ষে আরও 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে বরাদ্দ বেড়েছে 9,600 কোটি টাকা। অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, চলতি অর্থবর্ষে 12 লক্ষ পরিবারকে পাকা বাড়ি নির্মাণের জন্য টাকা দেওয়া হয়েছে। আগামী অর্থবর্ষে এই টাকা পাবে আরও 16 লক্ষ পরিবার। বাজেটে কৃষিজ পণ্যের বিপণন বিভাগে 426 কোটি, কৃষি বিভাগে 10,000 কোটি, প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগে 1,272 কোটি, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত বিভাগে 798 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দের ঘোষণাও করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। জানিয়েছেন, 70,000 আশাকর্মী পাবেন স্মার্টফোন। প্রত্যেক বছর বর্ষায় নদীর পার ভাঙনের জন্য গ্রামাঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এবারের বাজেটে তার জন্য আলাদা বরাদ্দ রয়েছে। নতুন নদী বন্ধন প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। বস্তুত বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে গ্রামের মন জয়ের চেষ্টা আগেই শুরু করেছে শাসক তৃণমূল। রাজ্যের শ্রমিকদের 100 দিনের কাজের বকেয়া টাকা নিজের পকেট থেকে দিচ্ছে রাজ্য সরকার। বাংলায় দুর্নীতির অভিযোগ তুলে ওই খাতে 2 বছর টাকা পাঠানো বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। আর সেই টাকা রাজ্য সরকার দিতে শুরু করে দিয়েছে 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকেই। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 24.5 লক্ষ শ্রমিক ওই টাকা পাবেন। পাশাপাশি চালু করা হয়েছে কর্মশ্রী প্রকল্প, যার মাধ্যমে 50 দিনের কর্মসংস্থান হবে গ্রামাঞ্চলের শ্রমিকদের। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের অভিযোগ ছিল, ওই প্রকল্পে কেন্দ্রের সাহায্য বন্ধ রাখা হয়েছে। পরে আবাসের পাল্টা হিসেব বাংলার বাড়ি প্রকল্প চালু হয়, যার টাকা দেবে রাজ্য সরকারই। ওই প্রকল্পেরও বরাদ্দ বৃদ্ধি পেল এবারের বাজেটে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনাকে কেন্দ্র করে সরকার বিরোধী গণ আন্দোলন বড় আকার নিয়েছিল 2024 সালের দ্বিতীয়ার্ধে। বিচার চেয়ে দিনের পর দিন স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ। এমনকি জুনিয়র চিকিৎসকেরা আমরণ অনশনও শুরু করেছিলেন। রাজনৈতিক নেতৃত্ব ছাড়া এই ধরনের স্বতঃস্ফূর্ত সরকার বিরোধী আন্দোলন সাম্প্রতিক অতীতে বিরল। অনেকে তা দেখে বলেছিলেন, 2026 সালের ভোট বাক্সে আরজিকরের প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী পরিস্থিতি সামলে নিয়েছেন বলেই এখন মনে করছে শাসক শিবির। শহরাঞ্চলে আরজিকর আন্দোলনের প্রভাব পড়লেও গ্রামে পড়েনি বলেই জেনেছিলেন শাসক শিবিরের নেতারা। বস্তুত ওই আন্দোলনের পরেও রাজ্যের 6 বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল, যার সবকটি কেন্দ্রই গ্রামে। ফলে শাসক দল মনে করছে গ্রাম তাদের পাশ থেকে সরে যায়নি। বাজেটে তার প্রতিদানও রয়েছে তৃণমূলের একাধিক প্রথম সারির নেতার অভিমত। অর্থাৎ বিধানসভা ভোটের আগে সেই গ্রামের ঘাঁটি আরও পোক্ত করছে তৃণমূল। বাজেটে গ্রাম যে বেশি গুরুত্ব পেয়েছে তা অবশ্য প্রকাশ্যে মানতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রাম শহরের অর্থনীতির মেলবন্ধনের কথা বলেছেন তিনি। তার কথায়, গ্রামের মানুষের কর্মসংস্থান তৈরি হবে, পাশাপাশি শহরের অর্থনীতিও পুষ্ট হবে। আমরা মেলবন্ধন করতে চাই, তবে গ্রামোন্নয়নের খাতে বরাদ্দ অর্থের পরিমাণই ছবি স্পষ্ট করে দিচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।